दुनिया कत राजा बादशाह वीर पुरुष सम्पदशाली पेशी शक्तिर मालिक सुंदरी रमणीके माटिर मध्य विलीन करे दिएছে आज मरले काल दुई दिन किसेर अहंकार। दुनिया कत राजा बादशाह वीर पुरुष सम्पदशाली पेशी शक्तिर मालिक सुंदरी रमणीके माटिर मध्य विलीन करे दिएছে आज मरले काल दुई दिन किसेर अहंकार। दुनिया कत राजा बादशाह वीर पुरुष सम्पदशाली पेशी शक्तिर मालिक सुंदरी रमणीके माटिर मध्य विलीन करे दिएছে आज मरले काल दुई दिन किसेर अहंकार। दुनिया कत राजा बादशाह वीर पुरुष सम्पदशाली पेशी शक्तिर मालिक सुंदरी रमणीके माटिर मध्य विलीन करे दिएছে आज मरले काल दुई दिन किसेर अहंकार। दुनिया चोखेर गुना थेके बाँचान, चोखेर गुना थेके निजेके बाँचान। शयतान चोखेर गुनार माध्यमे अंतर थेके ईमानेर नूरके छिनताई करे निये जाच्छे। चोखेर गुना थेके बाँचान, चोखेर गुना थेके निजेके बाँचान। शयतान चोखेर गुनार माध्यमे अंतर थेके ईमानेर नूरके छिनताई करे निये जाच्छे। चोखेर गुना थेके बाँचान, चोखेर गुना थेके निजेके बाँचान। शयतान चोखेर गुनार माध्यमे अंतर थेके ईमानेर नूरके छिनताई करे निये जाच्छे। चोखेर गुना थेके बाँचान, चोखेर गुना थेके निजेके बाँचान। शयतान चोखेर गुनार माध्यमे अंतर थेके ईमानेर नूरके छिनताई करे निये जाच्छे। चोखेर गुना थेके बाँचान, चोखेर गुना थेके निजेके बाँचान। शयतान चोखेर गुनार माध्यमे अंतर थेके ईमानेर नूरके छिनताई करे निये जाच्छे। पवित्र जुम्मार दिने छोट्ट एकटी दोया पड़े असीम नेकी हासिल करुन। আপনি পাবেন 1 লক্ষ নেকি, আপনার বাবা মা পাবেন 12,000 করে নেকি। দোয়াটি হলো সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। আবার পড়ছি সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি, সুবহানাল্লাহিল আজিম ওয়া বিহামদিহি। এই দোয়াটি পড়ার সুযোগ রয়েছে সূর্য ডুবার আগ পর্যন্ত। যে ব্যক্তি এই দোয়াটি 100 বার পাঠ করবে তার নামে 1 লক্ষ নেকি দেওয়া হবে এবং তার মা বাবার নামে 12,000 করে নেকি দেওয়া হবে। আল্লাহ তাআলা আমাদের প্রত্যেককে এই ছোট্ট আমলটি করে অসীম নেকি হাসিল করার তৌফিক দান করুন। আমিন সুম্মা আমিন। প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দেবে। তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দেবে। তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দেবে। তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দেবে। তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। প্লিজ 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 মা বাবাকে কষ্ট দেবেন না, মা বাবাকে কষ্ট দেবেন না, তাহলে আল্লাহ তাআলা জাহান্নাম ওয়াজিব করে দেবে। তারা ক্ষমা করা ছাড়া আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। যে দুই ঠোঁট দিয়ে মায়ের দুগ্ধ পান করেছেন, বাবার কষ্টার্জিত উপার্জন ভোগ করেছেন, সেই দুই ঠোঁটের মাঝখানে শব্দ দিয়ে তাদের কষ্ট দেবেন না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। যে দুই ঠোঁট দিয়ে মায়ের দুগ্ধ পান করেছেন, বাবার কষ্টার্জিত উপার্জন ভোগ করেছেন, সেই দুই ঠোঁটের মাঝখানে শব্দ দিয়ে তাদের কষ্ট দেবেন না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। যে দুই ঠোঁট দিয়ে মায়ের দুগ্ধ পান করেছেন, বাবার কষ্টার্জিত উপার্জন ভোগ করেছেন, সেই দুই ঠোঁটের মাঝখানে শব্দ দিয়ে তাদের কষ্ট দেবেন না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। যে দুই ঠোঁট দিয়ে মায়ের দুগ্ধ পান করেছেন, বাবার কষ্টার্জিত উপার্জন ভোগ করেছেন, সেই দুই ঠোঁটের মাঝখানে শব্দ দিয়ে তাদের কষ্ট দেবেন না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। যে দুই ঠোঁট দিয়ে মায়ের দুগ্ধ পান করেছেন, বাবার কষ্টার্জিত উপার্জন ভোগ করেছেন, সেই দুই ঠোঁটের মাঝখানে শব্দ দিয়ে তাদের কষ্ট দেবেন না, আল্লাহ ক্ষমা করবে না, আল্লাহ ক্ষমা করবে না। আল্লাহ তার প্রত্যেক বান্দাকে ভীষণ ভালোবাসেন। বান্দা যখন পাপ কর্মে লিপ্ত হয়, আল্লাহ তখন পেছন থেকে ডাকে, বান্দা ফিরে আয়, তওবা কর, তওবা করলে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রত্যেক বান্দাকে ভীষণ ভালোবাসেন। বান্দা যখন পাপ কর্মে লিপ্ত হয়, আল্লাহ তখন পেছন থেকে ডাকে, বান্দা ফিরে আয়, তওবা কর, তওবা করলে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রত্যেক বান্দাকে ভীষণ ভালোবাসেন। বান্দা যখন পাপ কর্মে লিপ্ত হয়, আল্লাহ তখন পেছন থেকে ডাকে, বান্দা ফিরে আয়, তওবা কর, তওবা করলে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রত্যেক বান্দাকে ভীষণ ভালোবাসেন। বান্দা যখন পাপ কর্মে লিপ্ত হয়, আল্লাহ তখন পেছন থেকে ডাকে, বান্দা ফিরে আয়, তওবা কর, তওবা করলে মাফ করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তার প্রত্যেক বান্দাকে ভীষণ ভালোবাসেন। বান্দা যখন পাপ কর্মে লিপ্ত হয়, আল্লাহ তখন পেছন থেকে ডাকে, বান্দা ফিরে আয়, তওবা কর, তওবা করলে মাফ করে দেব। সুবহানাল্লাহ। কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না। মুমিন বান্দা শুধুমাত্র আখিরাতে বিশ্বাসী।
আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো? আল্লাহ তাআলা তৌফিক দিন। কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না। মুমিন বান্দা শুধুমাত্র আখিরাতে বিশ্বাসী। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো? আল্লাহ তাআলা তৌফিক দিন। কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না। মুমিন বান্দা শুধুমাত্র আখিরাতে বিশ্বাসী। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো? আল্লাহ তাআলা তৌফিক দিন। কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না। মুমিন বান্দা শুধুমাত্র আখিরাতে বিশ্বাসী। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো? আল্লাহ তাআলা তৌফিক দিন। কোনো মানুষ মৃত্যুকে অস্বীকার করে না। মুমিন বান্দা শুধুমাত্র আখিরাতে বিশ্বাসী। আখিরাতে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য সঞ্চয় আছে তো? আল্লাহ তাআলা তৌফিক দিন। দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষই তো বিদায় নিচ্ছে, কিন্তু কে কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন। আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আল্লাহ তাআলা মাফ করুন। দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষই তো বিদায় নিচ্ছে, কিন্তু কে কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন। আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আল্লাহ তাআলা মাফ করুন। দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষই তো বিদায় নিচ্ছে, কিন্তু কে কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন। আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আল্লাহ তাআলা মাফ করুন। দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষই তো বিদায় নিচ্ছে, কিন্তু কে কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন। আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আল্লাহ তাআলা মাফ করুন। দুনিয়া থেকে প্রতিদিন কত মানুষই তো বিদায় নিচ্ছে, কিন্তু কে কি নিয়ে যাচ্ছে আল্লাহ ভালো জানেন। আমি আপনি আল্লাহর সামনে কি নিয়ে হাজির হব? আল্লাহ তাআলা মাফ করুন। প্রিয় মা, প্রিয় বাবা, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন। একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। আপনার সন্তান কোরআন পড়তে পারে তো? প্রিয় মা, প্রিয় বাবা, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন। একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। আপনার সন্তান কোরআন পড়তে পারে তো? প্রিয় মা, প্রিয় বাবা, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন। একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। আপনার সন্তান কোরআন পড়তে পারে তো? প্রিয় মা, প্রিয় বাবা, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন। একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। আপনার সন্তান কোরআন পড়তে পারে তো? প্রিয় মা, প্রিয় বাবা, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন। একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। আপনার সন্তান কোরআন পড়তে পারে তো? প্রিয় মা, প্রিয় বাবা, সন্তানকে কত কষ্ট করে লালন পালন করছেন। একটু কষ্ট পেলে সন্তানের চিন্তায় ঘুম হারাম হয়ে যায়। আপনার সন্তান কোরআন পড়তে পারে তো? শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় বাবা, প্রিয় ভাই, প্রিয় বোন, সবাই একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঘরে যেন কেউ এক ওয়াক্ত নামাজ কাজা না করি। আল্লাহ তৌফিক দিন। শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় বাবা, প্রিয় ভাই, প্রিয় বোন, সবাই একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঘরে যেন কেউ এক ওয়াক্ত নামাজ কাজা না করি। আল্লাহ তৌফিক দিন। শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় বাবা, প্রিয় ভাই, প্রিয় বোন, সবাই একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঘরে যেন কেউ এক ওয়াক্ত নামাজ কাজা না করি। আল্লাহ তৌফিক দিন। শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় বাবা, প্রিয় ভাই, প্রিয় বোন, সবাই একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঘরে যেন কেউ এক ওয়াক্ত নামাজ কাজা না করি। আল্লাহ তৌফিক দিন। শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় বাবা, প্রিয় ভাই, প্রিয় বোন, সবাই একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঘরে যেন কেউ এক ওয়াক্ত নামাজ কাজা না করি। আল্লাহ তৌফিক দিন। শ্রদ্ধেয় মা, শ্রদ্ধেয় বাবা, প্রিয় ভাই, প্রিয় বোন, সবাই একদিন মরতে হবে, আল্লাহর সামনে দাঁড়াতে হবে। ঘরে যেন কেউ এক ওয়াক্ত নামাজ কাজা না করি। আল্লাহ তৌফিক দিন। একবার ইবলিস শয়তানের সাথে হযরত ইয়াহিয়া আলাইহিস সালামের সাক্ষাৎ হয়। তখন তিনি শয়তানকে জিজ্ঞেস করেন, ওহে শয়তান, মানুষের মধ্যে তোর সবচেয়ে পছন্দের কে এবং অপছন্দের ব্যক্তি বা কে? তখন ইবলিস শয়তান হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বলেন, আমার কাছে খুব বেশি পছন্দের মানুষ হলো সেই মুমিন ব্যক্তি যে কৃপণ, এবং অধিক অপছন্দের ব্যক্তি হলো সেই ফাসিক গুনাহগার ব্যক্তি যে উদার এবং দানশীল। হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম প্রশ্ন করেন, এর কারণ কি? শয়তান বলে, কৃপণের কৃপণতাই আমার জন্য যথেষ্ট। অর্থাৎ এর মাধ্যমে শয়তান বুঝাতে চেয়েছে যে মুমিন ব্যক্তি কৃপণ হলে শয়তানের ফাঁদে ফেলা তাকে খুবই সহজ, এবং কৃপণদেরকে আল্লাহ তাআলা ভীষণভাবে অপছন্দ করেন। দ্বিতীয়ত, দানকারী ফাসিকের বিষয়ে আমার ভয় হয়। দ্বিতীয়ত, শয়তান দানশীল ফাসিক গুনাহগার ব্যক্তির উদারতা এবং দানশীলতার ব্যাপারে ভয় করছেন, কারণ আল্লাহ তাআলা যদি তার উদারতা এবং দানশীলতা দেখে তাকে কবুল করেন এবং হেদায়েত দান করেন, এটি শয়তানের জন্য সবচেয়ে বিপজ্জনক, কারণ শয়তান মানুষকে গুমরাহ করার কাজে ব্যস্ত থাকে। এরপর শয়তান হযরত ইয়াহিয়া আলাইহিস সালামকে বলেন যে আপনি যদি ইয়াহিয়া আলাইহিস সালাম না হতেন তাহলে কখনোই আমি আপনার কাছে এই রহস্য উন্মোচন করতাম না। আল্লাহ তাআলা আমাদেরকে কৃপণতা থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন। আমিন সুমা আমিন।